ভাগ্য বোধহয় এমন একটা ফাইনালের চিত্রনাট্য ১৯ বছর আগেই লিখে রেখেছিল, সকলের অগোচরেই। একটি র্যাফেল রয়ে লেখা ছিল এই ম্যাচের ভাগ্য, বিশ্বকাপ ফাইনালের ভাগ্য। র্যাফেল রয়ের মাধ্যমে স্পেনের একটি খুব সাধারণ অভিবাসী পরিবারের সুযোগ মিলেছিল বার্সেলোনার ফুটবল তারকাদের সঙ্গে ক্যালেন্ডারের জন্য ফটোশ্যুটের। সেই পরিবারেরই ৬ মাসের একটি শিশুকে কোলে নিয়েছিলেন ২০ বছরের লিওনেল মেসি। তখন কে জানতো ১৯ বছর পর ওই শিশুটির সঙ্গেই বিশ্বকাপ ফুটবলের ফাইনালে লড়তে হবে ৩৯ বছর বয়সী মেসিকে। আপনারা সবাই জানেন মেসির কোলের ওই ৬ মাসের ছোট্ট শিশুটি আজকের স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। ম্যাচটাকে ফুটবল ইতিহাসের লাস্ট ড্যান্স আর ভবিষ্যতের ফার্স্ট ড্যান্স বা এই জাতীয় কিছু বললে কি খুব বেশি ভুল বলা হবে? এই ফাইনালটি মূলত দুটি সম্পূর্ণ বিপরীত শক্তির লড়াই। একদিকে আর্জেন্টিনা, যারা পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করেছে, কিন্তু তাদের খেলার ধরনটা বেশ নিষ্ঠুর। তারা ম্যাচের প্রথম ১ ঘন্টা প্রতিপক্ষকে খেলতে দেয় আর শেষ ৩০ মিনিটে ম্যাচটা এক ঝটকায় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড কিংবা ইংল্যান্ড, সবাইকে তারা এভাবেই শেষ মুহূর্তের ঝড়ে বিদায় করেছে। অন্যদিকে স্পেন মাঠে নেমেছে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্স নিয়ে। পুরো টুর্নামেন্টে তারা গোল হজম করেছে মাত্র একটি। মাঝ মাঠে রদ্রি যেন প্রতিপক্ষের আক্রমণের দেয়াল, আর উইংয়ে ইয়ামাল একাই ত্রাস। ইতিহাসের পাতায় এই দুই পরাশক্তি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এর আগে মাত্র একবার, আজ থেকে ঠিক ৬০ বছর আগে, ১৯৬৬ সালে। আর আজ সেই ৬০ বছর পর তারা খেলবে নিউ ইয়র্কের ফাইনালে। ৩৯ বছরের মেসি যদি জেতেন, তবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল আর অ্যাসিস্টের রেকর্ড নিয়ে ফুটবলকে বিদায় জানাবেন। আর ১৯ বছরের ইয়ামাল যদি জেতেন, তবে ২০ বছর বয়স হওয়ার আগেই ইউরো ও বিশ্বকাপ দুটো জেতা পৃথিবীর একমাত্র ফুটবলার হবেন তিনি। ইয়ামাল ইতিমধ্যেই মেসির জার্সি চেয়ে রেখেছেন, কিন্তু তিনি কি মেসির সিংহাসনটাও কেড়ে নিতে পারবেন? এই লড়াইয়ের পেছনে জড়িয়ে আছে বার্সেলোনার লা মেসি একাডেমির এক আবেগঘন সংযোগও। যে বার্সেলোনা ক্লাব তাকে আজকের কিংবদন্তি বানিয়েছে, সেই স্পেনের বর্তমান স্কোয়াডের অর্ধেক খেলোয়াড়ই মেসিকে আইডল মেনে বড় হয়েছে। ফলে রোববারের ফাইনালে স্পেনের ফুটবল দর্শনের তৈরি করা সেই জাদুকর নিজেই দাঁড়িয়ে আছেন স্পেনের স্বপ্নভঙ্গের কারণ হিসেবে। মাঠের লড়াইয়ে তাই যেমন থাকবে ট্যাকটিক্সের মারপ্যাচ, তেমনি থাকবে চেনা মানুষদের চেনা আঙিনায় এক অদ্ভুত মনস্তাত্ত্বিক যুদ্ধ। বিশ্বকাপের এই মহারণ কেবল একটি ট্রফি জয়ের ম্যাচ নয়, এটি ফুটবল ইতিহাসের দুই প্রজন্মের এক চূড়ান্ত ক্রসরোড। ৪৩ বছর বয়সে ২০৩০ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে, আর লামিন ইয়ামাল তখন ২৩ বছরের পরিপূর্ণ তারকা। অর্থাৎ এই মহাকাব্যিক গল্পের দ্বিতীয় কোনো সুযোগ আর কখনোই হয়তো আসবে না। এক ম্যাচ, দুই ভিন্ন যুগ, এবং মাঝখানে ৬০ বছরের নীরবতা ভেঙে যখন নিউ ইয়র্কের মাঠ কেঁপে উঠবে, তখন ফুটবল বিশ্ব পাবে এক চিরন্তন উত্তর। সিংহাসন কি মেসির হাতেই সুরক্ষিত থাকবে, নাকি নতুন রাজার অভিষেক ঘটবে? উত্তরটা পেতে সবাইকে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত।